সিঙ্গেল ডোর ফ্রিজের পিসিবি। তো এটি অন্য একজন বোর্ড রিপেয়ার টেকনিশিয়ানের কাছ থেকে রিটার্ন এসছে। সে আমার অনেক আগে থেকেই বোর্ড রিপেয়ার করে, তো এটি রিপেয়ার করার চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন এগুলো সব রিপেয়ার করার চেষ্টা করেছে, তো রিপেয়ার হয়নি, সে কারণে আমাদের কাছে এসছে। তো আমরা এটি স্টেপ বাই স্টেপ চেক করব। এটিতে প্রবলেম আছে, কম্প্রেসার লোডে বন্ধ হয়ে যাচ্ছে, বা ফ্রিজে যখন কম্প্রেসার লাগা থাকছে, গ্যাস চার্জ থাকছে, সে অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এটি আমরা ভোল্টেজ চেক করব এবং প্রপার প্রেসার ক্রিয়েট করে আমরা চেক করব কোন জায়গায় বন্ধ হচ্ছে। ডিসচার্জ এবং সাকশন দুটোই চেক করব লোড দিয়ে। তো দেখতে পাচ্ছেন এলইডিটি যখন স্টেবল হয়ে যাবে, মানে গ্লো করবে, তখন কম্প্রেসার স্টার্ট হবে। তো আমরা এর কম্প্রেসারের আওয়াজও শোনাবো, সাকশন এবং ডিসচার্জ দুটি করেই। কিছুক্ষণ টাইম নেয় স্টার্ট হতে। দেখছেন ভোল্টেজ প্রপার আসছে, দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে কম্প্রেসার, এলইডি স্টেবল হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকশন লাইন। তো সাকশন লাইনে হাত দিলে তো বন্ধ হচ্ছে না, প্রেসার হোল্ড করছি আমরা। তো এর ডিসচার্জে আমরা হাত দেবো, এতে প্রেসার ক্রিয়েট করছি। তো দেখতে পাচ্ছেন এটি এরর দিচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে, তো লোড নিতে পারছে না। তো আমরা এটি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব, কোথায় ফল্ট আছে দেখব। তো দেখতে পাচ্ছেন আইসিটি খারাপ ছিল, তো আমরা রিপ্লেস করে দিয়েছি, নিউ আইসি লাগিয়ে দিয়েছি এখানে। তো আমরা এবার প্রপার অন করে দিয়েছি এবং এটি অ্যাক্টিভ আছে কম্প্রেসার, মানে চলছে, রান করছে। তো এতে আমরা প্রেসার হোল্ড করে দেখছি, দেখতে পাচ্ছেন যেটি ডিসচার্জ লাইন ছিল সেখানে প্রেসার দিলে বন্ধ হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন আর বন্ধ হচ্ছে না, প্রপার প্রেসার নিতে পারছে। তো এটি সাকসেসফুলি বোর্ডটি রিপেয়ার হয়ে গেছে। তো এটি আদার টেকনিশিয়ান রিটার্ন আসা বোর্ড আমরা রিপেয়ার করে দিয়েছি।